আমরা ছেলেরা ফ্যামিলিকে সুখে রাখার জন্য 300 টাকা কামাতে গিয়ে নিয়ে জীবনকে বাজি রেখে দিই। তো কেন আমি এই কথাটা বললাম, তো চলো ভিডিওটা গোড়া থেকে শুরু করি। হ্যালো গাইস, তো আজকে ছিল আমার একটা ছোট্ট বিয়ের ভাড়া, তাই জন্য আমি আমার এক্সপ্রেসকে নিয়ে এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে গাড়ি লাগানোর জন্য। রশিদদা বারবার কল করছে, তো বাড়িতে এখন বেরিয়ে পড়লাম। আর বাড়ি থেকে বের হওয়ার সময় কল ঢুকলো একটা পেশেন্ট নিয়ে আসার জন্য কালীচক হসপিটাল থেকে। কয়েকদিন আগে যে পেশেন্টটাকে রেখে এসেছিলাম, সেই পেশেন্টটাকে আজকে ছুটি দিয়েছে, তো সেই পেশেন্টকে বাড়ি নিয়ে আসার জন্য ফোন ঢুকলো। আর এখন বাজে 10টা, আর বিয়ে বাড়ি থেকে বারবার গাড়ি লাগানোর জন্য কল করছে। বিয়ে বাড়িতে যত তাড়াহুড়ো করুক, কিন্তু বিয়ে বাড়িতে 11টা পার হয়ে যাবে, তবুও গাড়িটা 1 ঘন্টা আগে লাগাতে হবে। তাই দেখা যাক এখন ভাড়াটা যাবো কি যাবো না, এখন ওকে দনমন করছি, কনফার্ম হয়নি। পার্টিকে বললাম আগে ভালোভাবে কনফার্ম হয় না পেশেন্ট ছাড়বে কিনা আজকে, কারণ আমি ওখানে গেলে পরে দাঁড়াতে পাবো না, জাস্ট যাবো আর নিয়ে আসবো। পার্টিকে আগে বললাম যে ছুটিটা করে রাখো, তারপরে আমাকে কল করো। যখন ভাড়া নেই তখন 2 দিন 3 দিন বসে থাকছি, কোনো খোঁজ খবর নেই। আর যখন ভাড়া আছে তখন একদিনে আবার 2-3টা ভাড়া। তো বাড়ি থেকে বাজার আস্তে আস্তে পার্টির কল আসলো, ওদিকে পেশেন্ট ছুটি হয়ে দাঁড়িয়ে আছে, তাই জন্য আমি রিস্ক নিয়ে নিলাম। বাড়ি থেকে বেরিয়ে গেলাম এখন পেশেন্টকে আনতে যাওয়ার জন্য। তো দেখতে হচ্ছে রকেটের গতিতে চলে আসলাম মেন রোড ধরে এখন চলে যাচ্ছে। আর গাড়ি টানছি, দেখতে হচ্ছে একই রকম 90-100 গাড়ি টানছি। আর গাড়িটাকে রকেট বানিয়ে পৌঁছে গেলাম কালীচক চৌরঙ্গিতে এসে তাড়াহুড়ো করছি, এর মধ্যে পড়ে গেলাম চৌরঙ্গিতে জ্যাম্পে। ফাইনালি তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম কালীচক হসপিটালে মাতৃমাতে। এখানে এসে দেখছি পেশেন্ট ছুটি হয়ে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে পেশেন্টকে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট অফ করিনি, 2 মিনিটের মধ্যে এখানে পেশেন্টকে উঠিয়ে তারপরে গাড়ি ঘুরিয়ে এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর ওইদিকে বিয়ে বাড়িতে যে বন্ধুগুলো গাড়ি নিয়ে আছে ওরা বারবার করে কল করছে, আর এদিকে রশিদদাও প্রায় 8-10 বার কল করা হয়ে গেছে। তো বললাম আমি কালীচক থেকে বেরিয়ে গেছি, তাড়াতাড়ি করে চলে আসছি। তো দেখতে পাচ্ছ গাড়িতে পার্টি উঠিয়ে নিয়েছি, আর এখানে চৌরঙ্গিতে জ্যাম্পে পড়লাম। যত তাড়াতাড়ি করছি আরো মনে হচ্ছে জ্যামটা বেশি লাগছে। তারপরে কোন রকম ভাবে জ্যামটা পার করে উঠে গেলাম মেন রোড। আর মেন রোড উঠতে রাস্তাটা পুরো ফাঁকা ছিল, তাড়াতাড়ি করে চলে আসলাম। দেখতে পাচ্ছ 17 মাইল। শেষ পর্যন্ত আমি বলে দিলাম যে যদি খুব এমার্জেন্সি থাকে তাহলে অন্য গাড়ি পাঠিয়ে দিতে, কিন্তু তারা বললো যে এখনো বর বের হয়নি, বাকি গাড়িগুলো লোড হয়ে গেছে, বরের গাড়িতে এখনো বর উঠেনি। যাই হোক ফাইনালি আমি পৌঁছে গেলাম পার্টির বাড়িতে। এখানে এসে পার্টিকে নামিয়ে দিলাম, নামিয়ে চলে আসলাম আমি বিয়ে বাড়িতে এসে দেখতে পাচ্ছ গাড়িকে এখানে লাগিয়ে দিলাম। বরযাত্রীগুলো সবাই গাড়িতে উঠে গেছে, কিন্তু এখনো বর বের হয়নি। বর বেরোতে প্রায় আধা ঘন্টা লেট আছে। আরো যাওয়ার সময় খুব এমার্জেন্সি গেছিলাম, কিন্তু আসার সময় যেহেতু গাড়িতে ডেলিভারি পেশেন্ট ছিল, তাই জন্য গাড়িটা জোরে চালাতে পারছিলাম না। যাই হোক বর বেরোনোর আগে আমি বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছি। বর বেরোতে এখন আধা ঘন্টা লেট আছে। আর আমরা এক্সপ্রেসকে দেখতে পাচ্ছি ওইদিকে এসে লাগিয়ে দিয়েছি। আমরা হচ্ছে ছেলে মানুষ 300 টাকা কামানোর জন্য 45 মিনিটের মধ্যে কালীচক থেকে পেশেন্টটাকে বাড়ি নিয়ে চলে আসলাম। তো গাইস বিয়ের ব্লগ ভিডিওটা তোমাদের পরে দেবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ ভিডিওতে।